সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে গাজীপুর সহ সারা দেশে অপারেশন ডেভিল হান্ট চালাচ্ছে যৌথ বাহিনী। শনিবার থেকে শুরু হয়েছে এই যৌথ অভিযান। গতকাল দুপুর পর্যন্ত এই অভিযানে মোট 1308 জনকে গ্রেফতারের তথ্য জানিয়েছে পুলিশ। এর মধ্যে দেশের সব মেট্রোপলিটন পুলিশ গ্রেফতার করেছে 274 জনকে। অন্যদিকে সারা দেশের রেঞ্জ পুলিশ গ্রেফতার করেছে 1034 জনকে। অভিযানের আওতায় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়েছে সেনাবাহিনী। গাজীপুরের শ্রীপুর থেকে সিরাজগঞ্জ 6 আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাত 12টার দিকে শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি গ্রামের মাটির মসজিদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মাধ্যমে খবর পেয়ে ওই বহুতল বাড়ি ঘেরাও করে পুলিশ। পরে বাড়িটির 4 তলার একটি ফ্ল্যাট থেকে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামকে গ্রেফতার করে শ্রীপুর থানায় নিয়ে যাওয়া হয়। দেশের উদ্ভূত পরিস্থিতি নিয়ে আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে বসবে বিএনপি। সন্ধ্যা 6টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বৈঠকটি অনুষ্ঠিত হবে। তবে বিএনপির প্রতিনিধি দলে কারা থাকছেন সেই বিষয়ে এখনো কিছু জানা যায়নি। গত শুক্রবার দলটির স্থায়ী কমিটির বৈঠকে ধানমন্ডি 32 নম্বর শহর সারা দেশে ভাঙচুর, সংস্কার কমিশনের রিপোর্ট ও সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনা হয়। ওই বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগ দিতে মঙ্গলবার দেশটির দুবাই শহরে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী 11 থেকে 13 ফেব্রুয়ারি দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট 2025 অনুষ্ঠিত হবে। সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়ে আমিরাতের উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক আমির শাইখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম গত 13 জানুয়ারি প্রধান উপদেষ্টাকে একটি আমন্ত্রণ পত্র পাঠান। ঘন কুয়াশায় দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে প্রায় 1.5 ঘন্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। সকাল 7টা 20 মিনিটের দিকে ফেরি চলাচল পুনরায় শুরু হয়। এর আগে ভোর সকাল 6টার দিকে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। ঘন কুয়াশার কারণে চ্যানেলে বিকনবাতি ও মার্কিং পয়েন্টগুলো দৃশ্যমান না হওয়ায় দুর্ঘটনার আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও 7 ফিলিস্তিনি লাশ উদ্ধার করা হয়েছে। এর ফলে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় 48,200 জনে পৌঁছেছে। এছাড়া অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় 4 ফিলিস্তিনি নিহত হয়েছে। টানা 15 মাসের যুদ্ধের পর গত মাসে ভূখণ্ডটিতে সংঘাতের অবসান হয়েছে এবং যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েলি হামলা ও ফিলিস্তিনিদের প্রাণহানির এই ঘটনা ঘটল।